السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى إلى آخر الآية صدق الله العظيم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। রব্বে কারীমের দরবারে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কল্যাণের পথে পরিচালিত করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইয়াউমে আশুরার দিবস অর্থাৎ 10 মুহররমের দিবসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। হাদিসের কিতাবগুলো দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় এই দিবসে উল্লেখযোগ্য কোনো আমলের কথা বলা হয়নি, শুধু কিছু নফল ইবাদতের কথা বলা হয়েছে। এই ইবাদতের মধ্যে আছে উল্লেখযোগ্য যেটি, তা হলো যে এই দিবসের মধ্যে রোজা রাখার কথা এসেছে হাদিসের কিতাবগুলোর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারককে নাজিল করার আগে পূর্বের জাতির উপর এই আশুরার দিবসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওই জাতির উপর আশুরার দিবসের একটি রোজা ফরজ ছিল। অতঃপর যখন আল্লাহ তাআলা রমাদানুল মুবারককে নাজিল করলেন তখন এই আশুরার দিবসটি নফলে পরিণত হয়ে যায়। আর নফল রোজার মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরার দিবসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফযালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, যে রমাদানের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রমাদানুল মুবারকের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত এবং ফজিলতপূর্ণ সিয়াম হলো নফল রোজার মধ্যে, তা হলো ইয়াউমে আশুরা অর্থাৎ 10 মুহররমের রোজা। এই রোজার ফাজাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে এই দিবসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইয়াউমে আশুরার দিবসের ফাজাইল এবং মর্তবা এবং মর্যাদা। আর এই দিবসে দুটি রোজা যে রাখার কথা বলা আছে, এটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে তিনি যখন মদিনার ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিরা যে দিবসে রোজা রাখে তোমরা তাদের থেকে বেজর করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের থেকে ব্যতিক্রম করো অর্থাৎ বেজর করো। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। এখন কোনো ব্যক্তি যদি আশুরার দিবসে রোজা রাখতে চায় তিনি আশুরার আগের দিনে রোজা রাখবেন এবং আশুরার দিবসে রোজা রাখবেন, না হয় আশুরার দিবসে রোজা রাখবেন এবং দ্বিতীয় দিন এর পরের দিন রোজা রাখবেন। 2টা রোজা রাখার কথা বলা হয়েছে। এই দিবসে রোজা রাখার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আসলাম গোত্রের এক লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করতে বলেছেন যে তুমি ঘোষণা করে দাও যারা এই দিবসে খাবার খেয়েছে তারা যাতে করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে অর্থাৎ উপোস থাকে, আর যারা রোজা রাখেনি তারা যাতে করে পরবর্তী দিবসে তারা রোজাগুলো রেখে দেয়। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আমরা জানতে পারি যে আশুরার দিবসের উল্লেখযোগ্য আমল হলো এই দিবসের মধ্যে রোজা রাখা। এটা হলো করণীয়। এর বাহিরে আর কোনো করণীয় সম্পর্কে হাদিসের কিতাবগুলোর মধ্যে কোনো কিছুই পাওয়া যায় না। তবে এতটুকুন করা যেতে পারে, এই দিবসের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই দিবসের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে কি হয়েছে নাকি আগের থেকেই ছিল, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এর আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি দূর হয়ে যাবে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এখন দেখা যায় যে আশুরার দিবস যখন আসে
তখন শিয়া এবং শিয়াদের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষ তারা এমন ভাবে এই দিবসটিকে উদযাপন করে, তারা এই দিবসটিকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মনে হয় যে এই দিবসটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে হয়েছে। বিষয়টা কিন্তু এরকম নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিবসে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে এই দিবসের মর্যাদা পূর্ব থেকেই ছিল। আল্লাহ পাকের কাছে এই দিবসের মর্যাদা যে পূর্ব থেকে ছিল, হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় যান, মদিনায় গিয়ে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখতে। তাদের রোজা রাখা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিবসে কেন, আশুরা দিবসে কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল, এই দিবসে আমাদের নবী এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের যে অত্যাচার ছিল, ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে রেহাই দিয়েছেন, তাদেরকে উদ্ধার করেছেন। লোহিত সাগর পাড়ি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের কবল থেকে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মর্যাদা এই দিবসে আগে থেকেই ছিল। এই দিবসের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অত্যাচার থেকে, নমরুদের যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, আল্লাহ তাআলা এই আশুরার দিবসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেহাই দিয়েছেন, মুক্তি দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই প্লাবন হয়েছিল, ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিবসে মুক্তি দিয়েছেন। এই আশুরার দিবসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আল্লাহ তাআলা দুই মেরুর মধ্যে দুইজনকে ফেলে দেন। অতঃপর দুইজনের মিলন হয়েছিল সেই আরাফার দিবসে, আশুরার দিবসে। আরাফার ময়দানে এবং আশুরার দিবসের মধ্যে তাদের সাক্ষাৎ ঘটে। তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এই দিবসের মর্যাদা আল্লাহ পাকের কাছে ছিল। দুনিয়ার মধ্যে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটে যাওয়া যত ঘটনাগুলো ছিল, যার অধিকাংশ ঘটনাই আল্লাহ তাআলা এই আশুরার দিবসের মধ্যে ঘটিয়েছেন। এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ পাকের কাছে মর্যাদা, আশুরার দিবসের মর্যাদা সে পূর্ব থেকে ছিল, এখনো পর্যন্ত আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ফলে এই দিবসের মর্যাদা আল্লাহ পাকের কাছে হয়নি, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ফলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পেয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এই দিবসের মধ্যে আমাদের করণীয় শুধুমাত্র এতটুকুন, সেটা হলো যে আমরা রোজা রাখতে পারি, দুটি রোজা আমরা রাখতে পারি, আর সর্বোচ্চ আর করতে গেলে এতটুকুন করতে পারি যে এই দিবসের মধ্যে আমরা সভা সেমিনার করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন? বাতিলের সামনে তিনি মস্তক অবনত করেননি। ইসলামের জান্ডাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংগ্রাম করে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কিভাবে আমরা নিজেদের মধ্যে ফিট করতে পারি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শকে নিজেদের মধ্যে লালন করে কিভাবে দুনিয়ার বুকে ইসলামের জান্ডাকে প্রতিষ্ঠিত করতে পারি, এই আদর্শ কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা সভা সেমিনারের মধ্যে আমরা আলোচনা করতে পারি। এটাও করা যেতে পারে। এর বাহিরে আর কোনো কাজ করার কথা ইসলাম অনুমতি দেয়নি এবং অনুমোদনও করেনি। এবার আসুন বর্জনীয় যে কাজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি। এই দিবসটি যখন আসে তখন শিয়ারা যেমনি ভাবে এই দিবসের মধ্যে শিরক এবং কুফর তার সংমিশ্রণ নিয়ে তারা যে কাজগুলো করে, ঠিক তেমনি ভাবে তাদের এই আদর্শকে আমাদের কিছু মুসলিম ভাই বোনেরা তারাও লালায়িত করে, লালন করে, তারাও এই অন্যায় কাজগুলো করে। তারাও নিজেদেরকে বুঝায় যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুবই লালায়িত। মনে রাখতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায়ের জন্য সংগ্রাম করে গেছেন, নিজেকে শহীদ করে গেছেন। আমাদেরকে এই অন্যায়কে বর্জন করতে হবে। এই দিবসটি যখন আসে তখন এক শ্রেণীর মানুষ শরীরকে কর্তন করে। কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করো না, আঘাত করো না। মানুষ কি করে এই দিবসের মধ্যে হাই হুসাইন বলে শরীরকে কর্তন করে, শরীর থেকে রক্ত প্রবাহিত করে, এর দ্বারা নিজেকে খুব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক তিনি দাবিদার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশিক হতে হলে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শকে আপনার মধ্যে ফিট করে নিয়ে আসতে হবে।
কিন্তু আজকে দেখা যায় এই দিবসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে তো এই দিবসের মধ্যে যারা গালিগালাজ করতে তাদের বিরুদ্ধে তরবারি ধরতেন। কিন্তু আজকে এই আশেকরা যারা বুক চাপড়িয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাই হোসেন হাই হোসেন বলে, কোথায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন, তাকে নিয়ে সারা পৃথিবীর কিছু কুলাঙ্গার মুসলিম অমুসলিম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে। অথচ এই আশেকে হোসেনরা তখন কোথায় থাকেন? তখন তো তারা কোনো তরবারি নিয়ে তারা বের হয়ে আসেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কারা কথা বলছো, তাদের গর্দান থাকবে না, তাদের গর্দানকে উড়িয়ে দিব। আজকে তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করতেন। তাহলে আজকে কেন আমরা এত বড় অন্যায় কাজগুলো করি? মনে রাখতে হবে, শরীরকে কর্তন করা এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। এটা কাজ করা যাবে না। হাদিসের মধ্যে এসে শোক দিবস 3 দিন, সর্বোচ্চ 3 দিন কোনো মানুষ ইন্তেকালের পরে 3 দিন শোক দিবস করা যেতে পারে, এর চেয়ে বেশি নয়। প্রতি বছর আসবে আর আপনি শোক দিবস পালন করবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। তারপর এক শ্রেণীর মানুষ আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কফিন বানান, মূর্তি বানান, আর এটাকে আবার সিজদা করে। এটা তো কত বড় গর্হিত কাজ, কত বড় শিরকের মতন কাজ, কত বড় জঘন্যতম অপরাধ। এই কাজকেও বর্জন করতে হবে। তারপর আরেকটা কাজ করে এই দিবসের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবসে ঢোল পিটানো হয়। কত বড় জঘন্যতম অপরাধ, কত বড় জঘন্যতম অপরাধ। মানুষের অন্তরের মধ্যে একটু আঘাত লাগে না যে যদি কোনো মানুষের বাবা যদি মারা যাওয়ার পরে তার এই মৃত্যু দিবস যদি আসে বা শহীদ দিবস যদি আসে, ওই সময় যদি ঢোল পিটানো হয়, সমাজের মানুষ কি এটাকে অ্যাকসেপ্ট করবে? সমাজের মানুষ তো বলবে যে তাদের চেয়ে পাগল মানুষ এই দুনিয়ার মধ্যে নাই, এই যে তার বাবার মৃত্যু দিবসের মধ্যে তারা ঢোল পিটাচ্ছে, আনন্দ উল্লাস করছে। তো আপনি যদি আপনার বাবার দিবসের মধ্যে কাজ করতে না পারেন, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দিবসের মধ্যে, ওফাত দিবসের মধ্যে, শাহাদাত দিবসের মধ্যে আপনি কেন এই জায়গার মধ্যে আপনি ঢোল পিটান? মনে রাখতে হবে, আমরা এই ঢোল পিটানো থেকে আমরা বিরত থাকবো, নিজেরা বিরত থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে বিরত রাখবো। কারণ আপনি যদি ঢোলের দিকে যান, আপনি যদি এই শিরকের মধ্যে লিপ্ত হন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারাও এগুলি থেকে শিখবে। মনে রাখবেন, তারা যত অন্যায় কাজ করবে, এই অন্যায়ের একটা গুনাহের ভাগীদার আপনিও হয়ে যাবেন। এই জন্য এই দিবসের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কফিন বানানো নিষেধ, মূর্তি বানানো নিষেধ, ঢোল পিটানো নিষেধ, শরীরের মধ্যে রশি বাঁধা নিষেধ, রাস্তার মধ্যে লাঠিপিটা করা, তারপর রাস্তার মধ্যে আনন্দ উল্লাস করা, রাস্তা দখল করে মানুষকে কষ্ট দেওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোকে নারীদেরকে নিয়ে আসা, চাঁদাবাজি করা, মানুষের কাছ থেকে অর্থ কালেকশন করে সেখানে শিরকের মধ্যে লাগিয়ে দিয়ে সেখানে শিরকের মতন কাজ করা, এগুলি সবগুলো হলো কুফর এবং শিরক, কবিরা গুনাহ সংমিশ্রণ যতগুলো আছে তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। মনে রাখতে হবে, আমাদেরকে এই সকল কাজকে বর্জন করতে হবে। তাহলে আজকের এই দিবসের মধ্যে, অর্থাৎ আশুরার দিবসের মধ্যে বর্জনীয় কাজের মধ্যে আছে যে আমরা ঢোল পিটা বন্ধ করতে হবে, কফিন বানানো বন্ধ করতে হবে, মূর্তি বানানো বন্ধ করতে হবে, শরীরের মধ্যে রশি বাঁধা বন্ধ করতে হবে, তারপর হলো বুক চাপড়ানো, হাই হোসেন বলে শরীর কাটা বন্ধ করতে হবে, নারীদেরকে রাস্তার মধ্যে নিয়ে আসা বন্ধ করতে হবে, রাস্তা দখল করে হাই হোসেন মাতম করা বন্ধ করতে হবে। তারপর আরেকটা বিষয় আছে, এই দিবসে ভালো খাবার খেলে নাকি সারা বছর ভালো খাবার খাওয়া যায়, এটাও একটা জাল কথা, বানানো কথা। এই হাদিস থেকেও, এই কথা থেকেও আমাদেরকে ফিরত আসতে হবে, এরকম মানসিকতা বর্জন করতে হবে। তাহলে আমরা এই আশুরার দিবসের মধ্যে করণীয় বিষয়গুলো আলোচনা করলাম, যে এই দিবসে রোজা রাখতে হবে বা সভা সেমিনার করা যেতে পারে সর্বোচ্চ, যদিও নাকি এটা কিতাবের মধ্যে আসে নাই, এটা আমার ব্যক্তিগত মত, যে এই দিবসের মধ্যে যদি সভা সেমিনার যদি করা হয় তাহলে আমাদের ঈমানটা চাঙ্গা হবে, আমাদের ঈমান তো আজকে দুর্বল, আমাদের দুর্বল ঈমানের ফলে আজকে জালিমরা বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদেরকে মেরে ফেলছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে। আজকে জালিমরা ফিলিস্তিনের মা বোনদেরকে একের পর এক ধ্বংস করে, যে এক কথায় ফিলিস্তিনটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, ফিলিস্তিন শেষ, এখন লেবাননকে তারা ধরেছে। এইভাবে অমুসলিম আল্লাহর দুশমনরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত আদর্শ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত সৈনিক যদি আজকে যদি আমরা হয়ে থাকি বা হয়ে যেতাম, তাহলে তো এই পৃথিবীর মধ্যে তারা এত বড় দুঃসাহস করতে পেত না।
আজকে হাই হুসাইন বা রাসূলের আশেক দেখাই শুধুমাত্র রাস্তার মধ্যে, আর নিজের ঘরের মধ্যে, বাহিরে গিয়ে আশেক দেখানোর মতো শক্তি সামর্থ্য আর নেই। এজন্য মনে রাখতে হবে, এই দিবসের মধ্যে রোজা রাখার কথাই শুধুমাত্র কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, এর বাহিরে আমরা কোনো কাজ করব না। দ্বিতীয়ত হলো বর্জনের যে বিষয়গুলো আছে, যেগুলি কুফর এবং শিরকের সাথে সংমিশ্রণ, এগুলিকে আমরা পরিপূর্ণভাবে দেখা এবং যাওয়া সবগুলিকে আমরা বর্জন করে চলার জন্য চেষ্টা করব। পরিশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিবসে শাহাদাত বরণ করেছেন, যদিও নাকি এই দিবসটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং মর্মাহত এবং বেদনাদায়ক। তার মৃত্যু এবং আহলে বাইতের অন্যান্য ছোট ছোট মাসুম শিশুদের মৃত্যু আমরা কখনো এই জিনিসটিকে মেনে নিতে পারি না। অন্তরের মধ্যে সবসময় আঘাত আসে, কষ্ট আসে যখন এই দিবসটি আমাদের সামনে আসে। আমরা চাই এই দুনিয়ার মধ্যে প্রতিটি মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিজেদের মধ্যে লালন করুক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক চরিত্র নিজেদের মধ্যে লালন করুক। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক এবং চরিত্র নিজেদের মধ্যে লালন করে যদি আমরা চলতে পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে ইসলামের দুশমন যারা আছে, ইসলামের বিপক্ষে কথা বলার এবং মুসলমানদের বিরুদ্ধে লাঠি ধরার, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা, মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধরার দ্বারা দুঃসাহসও পাবে না। আজকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ আমাদের মধ্যে নেই বিধায় আজকে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে। তাই আজকের এই দিবসের একটাই দাবি, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ নিজেদের মধ্যে ফিট করে ইনশাআল্লাহ আমরা সবাই চলার জন্য চেষ্টা করব। তাহলে আমরা যে কথাগুলো বললাম করণীয় এবং বর্জনীয়, ইনশাআল্লাহ আমি এবং আমার শ্রোতা মণ্ডলী যারা শুনেছেন প্রত্যেকের কাছে দাবি একটাই, যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ অন্তরের মধ্যে লালন করে কুফর এবং শিরক বর্জন করে, বেদাতকে বর্জন করে আমরা সবাই জাতি করে দুনিয়ার মধ্যে থাকতে পারি, চলতে পারি। এই তৌফিক আমাকে এবং আপনাদের সবাইকে দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।